বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি ফারহানা হক চৌধুরী, সহকারী শিক্ষক, ফতেবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফতেবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়াতে তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাসের সুযোগ আপাতত হচ্ছে না। আশা করি খুব শীঘ্রই আমরা আবার সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ পাব। তোমরা ততদিন পর্যন্ত বাসায় নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে, এবং বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে বের হবে, মাস্ক ব্যবহার করবে সবাই অবশ্যই। আজ আমি তোমাদেরকে পড়াবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান। এর আগে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ের অণুজীবের নিম্ন শ্রেণীর জীবের মধ্যে পাঠ 1, 2, 3, 4 পড়িয়েছিলাম। আজ আমি তোমাদেরকে পড়াবো পাঠ 5, 6। এর আগে পাঠ 3, 4-এর মধ্যে তোমাদেরকে আমি ভাইরাস সম্বন্ধে পড়িয়েছিলাম, ভাইরাস পর্যন্ত। আজ আমি তোমাদেরকে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। আমরা জানি ব্যাকটেরিয়া হলো আমাদের অণুজীব রাজ্যের যে 3টা রাজ্য ছিল তার মধ্যে ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওট বা আদিকোষী রাজ্যের উদাহরণ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস যেমন বিভিন্ন রকমের হতে পারে, গোলাকার, দণ্ডাকার, ব্যাঙা চিহ্ন এবং পাউরুটির ন্যায় ব্যাকটেরিয়া সেরকম কি বিভিন্ন আকার আকৃতির হতে পারে। আমরা জানি ব্যাকটেরিয়া বিজ্ঞানী অ্যান্টনি ফন লিয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া বিভিন্ন আকারের মধ্যে কীরকম গোলাকার, দণ্ডাকার, কম আকার, পেঁচানো ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়াকে নিম্নরূপে শ্রেণী বিভক্ত করা যায়। তার মধ্যে আছে কি 4টা রূপ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কক্কাস, একটা হলো বেসিলাস, একটা কমা, আর একটা কি অ্যাসপারিলিলাম। কক্কাসের মধ্যে কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা কক্কাস ব্যাকটেরিয়া। তো যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো এদের আকৃতি কক্কাস আকৃতির ব্যাকটেরিয়াগুলো কি গোলাকার, এদেরকে কক্কাস ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। এরা কখনো এককভাবে কখনো বা দলবদ্ধভাবে থাকতে পারে। তো নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো কক্কাস রোগের কারণে, কক্কাস ব্যাকটেরিয়ার কারণে এই নিউমোনিয়া রোগটা হতে পারে আমাদের। তারপর আছে বেসিলাস, এর একটা কি লম্বা দণ্ডের নেই, দণ্ড মানে কি লম্বা একটা লোহার মতো আর কি, দণ্ডের নেই। এই ধনুষ্টঙ্কার রক্ত আক্ত ইত্যাদি রোগ এই বেসিলাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। কমা, এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। মানুষের বিভিন্ন কলেরা রোগ এই ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ছবির মধ্যে কমা আকৃতির এই ব্যাকটেরিয়া, এটা কেমন একটা কমার মতো, সেই জন্য এটাকে কি বলা হয়, দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া, এটাকে কমা আকৃতির ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। তারপর আছে অ্যাসপারিলিলাম। অ্যাসপারিলিলাম হলো কি তোমার আঁকা বাঁকা। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ছবির মধ্যে কি এটা কি স্প্রিংয়ের মতো অনেকটা কি পেঁচানো, তাকে এটা কি ব্যাকটেরিয়া কি এই ব্যাকটেরিয়া আকৃতি অনেকটা কীরকম পেঁচানো। তাহলে এবার আমরা দেখব ব্যাকটেরিয়ার উপকারিতা সম্বন্ধে আমরা জানবো। মৃত জীবদেহ এবং আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে। আমরা পাট থেকে যে আঁশটা সংগ্রহ করি, এটাও কি ব্যাকটেরিয়া সংগ্রহ করার সময় ব্যাকটেরিয়া আমাদেরকে সাহায্য করে থাকে। আমরা যে দই খাই, দুধ থেকে যে দই তৈরি হয়, এটাও কি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। বিভিন্ন জীবন রক্ষকের অ্যান্টিবায়োটিক, আমরা জানি আমাদের বিভিন্ন রোগ হলে আমরা অ্যান্টিবায়োটিক, ডাক্তার আমাদেরকে যে অ্যান্টিবায়োটিক খেতে দেয়, এটাও কি ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়ে থাকে। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। এটা আমরা উচ্চ ক্লাসে গেলে আরও বিস্তারিতভাবে জানতে পারবো। তাহলে আমরা আরেকটা জানি, ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত ও সবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। হ্যাঁ, আমরা এটাকে তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে ব্যাকটেরিয়া কাকে বলে। হ্যাঁ, ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। এবার আমরা পাঠ 5 ও 6 দেখো। পাঠ ও 6-এর মধ্যে কী আছে, ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা, এই তিনটা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জানবো ছত্রাক কাকে বলে। ছত্রাক হলো কি সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। তাহলে কি সমাঙ্গদেহী ক্লোরোফিল, এদের দেহে কোনো ক্লোরোফিল থাকে না, এরা কি সেজন্য নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এদের এই উদ্ভিদের পাতাগুলো কেমন কি থাকে, অসবুজ থাকে। এদের সবুজ উদ্ভিদ না থাকার কারণ, ক্লোরোফিল না থাকার কারণে এদের পাতাগুলো কি অসবুজ থাকে। ক্লোরোফিলের অভাবে এরা শ্বাস শোষণ করতে পারে না, তাই এরা কি পরভোজী বা মৃতভোজী হয়ে থাকে। পরভোজী বলা যায় কি ছত্রাক বাসি
পরবর্তী ছত্রাক বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি ইত্যাদিতে জন্মায়। আর মৃতবীজী ছত্রাক হচ্ছে তোমার মৃত জীবদেহ বা তোমার জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। তাহলে কি আমরা ছত্রাক কাকে বলে জানতে পারলাম? ছত্রাক হলো সমাঙ্গ দেহি ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। এবার দেখো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বা ছত্রাকের উপকারিতা। পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ তৈরিতে ছত্রাক ব্যবহার করা হয়। পেনিসিলিন থেকে পেনিসিলিয়াম আবিষ্কৃত হয়েছে। পেনিসিলিয়াম নামের যে ওষুধটা, মূল্যবান ওষুধটা আমরা ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে আমরা যে ইস্ট ব্যবহার করি তাও কি ছত্রাক থেকে তৈরি হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ হওয়ার ট্যাবলেট হিসেবে আমরা কি ব্যবহার করে থাকি। বর্তমানে আমরা যে মাশরুম খাই, তার অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য হিসেবে আমাদের দেশে এখন প্রচলিত আছে। পুরা পৃথিবীতেও কি মাশরুম একটা জনপ্রিয় খাবার। এই অ্যাগারিকাস নামক ছত্রাকটাও কি আমরা কি এই মাশরুমটাকে আমরা ছত্রাক থেকে পেয়ে থাকি। বর্তমানে আমাদের দেশে বহু দেশে কি মাশরুমের চাষ করা হচ্ছে। তাছাড়া আবর্জনা পচিয়ে আমরা মাটিতে মেশাতেও কি ছত্রাকের ভূমিকা রয়েছে। আমরা আবর্জনা পচিয়ে আমাদের বিভিন্ন উদ্ভিদের জন্য যে মাটি তৈরি করি, সেটাও কি আমরা ছত্রাক তৈরিতে ছত্রাক আমাদেরকে সাহায্য করে থাকে। তাহলে ছত্রাকের উপকারিতা জানলাম, এবং ছত্রাকের অপকারিতা সম্বন্ধে আমাদের জানতে হবে। মানুষ, জীবজন্তু এবং উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টিতে ছত্রাক বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। ছত্রাক সংক্রমিত একটা রোগ। এই রোগের মধ্যে কী কী আছে? দাঁত, ছুলম, মানুষের শ্বাসনলীর প্রদাহজনিত রোগের রোগ ছত্রাকের কারণে হয়ে থাকে। তাছাড়া উদ্ভিদের মধ্যে কী কী রোগ ছাড়া দেখো, আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালোপট্টি রোগ, আখের পচা লাল রোগ ইত্যাদিও কি ছত্রাকের কারণে হয়ে থাকে। এছাড়া আমরা যে কাঠ, আসবাবপত্র এবং কাঠ আমরা ব্যবহার করি, এটাও কি এটা যে পচিয়ে ছত্রাক আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে থাকে। ছত্রাক, তাহলে এই যে ছত্রাক একটা ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগ থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে কি ছত্রাকে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, ওদের থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। ছত্রাকজনিত রোগ আক্রান্ত ব্যক্তি যেসব জিনিস ব্যবহার করে তাদেরকে সেই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো না। যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ইত্যাদি আমরা ব্যবহার করতে পারবো না। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কি কাছাকাছি আমরা থাকা উচিত হবে না আমাদের। আর ছত্রাকজনিত উদ্ভিদে যেসব রোগ হয় সেখানে ওষুধ ছিটাতে হবে। আর তাও যদি উদ্ভিদগুলো সেই রোগ থেকে মুক্তি না হয় তাহলে কি উদ্ভিদগুলো তুলে পুড়িয়ে ফেলতে হবে। তা না হলে আশেপাশে যে উদ্ভিদগুলো থাকে সেগুলো থেকে সংক্রমিত হতে পারে। তাহলে আমরা দেখবো এবার শৈবাল। আমরা এতক্ষণ জানলাম ছত্রাক সম্বন্ধে জানলাম, এবার আমরা কি শিক্ষার্থীরা এবার আমরা শৈবাল সম্বন্ধে জানবো। সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত এবং সবুজ উদ্ভিদরা কি শৈবাল। তাহলে আমরা জানলাম কি ছত্রাক হলো কি ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন, আর শৈবাল হলো সমাঙ্গবর্গের সমাঙ্গবর্গে ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ। এরা মাটি, পানি এবং অন্যান্য গাছের উপর জন্মায়। সবুজ উদ্ভিদ, ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ। সবুজ ছাড়াও এটা কি লাল, বাদামি ইত্যাদি রঙেরও হয়ে থাকে শৈবাল। তাহলে শৈবালের একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অ্যাসপ্যারাগারা। অ্যাসপ্যারাগারা হলো কি শৈবালের একটা, এই অ্যাসপ্যারাগারা কি জলাশয়ে পাওয়া যায়। আমরা তাহলে শৈবালের কাকে বলে জানলাম, শৈবালের উপকারিতা জানলাম। এবার কিছু শৈবালের উপকারিতা সম্বন্ধে আমরা জানবো এখন। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহার করে। আমরা যে আইসক্রিম তৈরি করি সেখানে একটা কি সামুদ্রিক অ্যালজিন নামক একটা শৈবাল পাওয়া যায়, ওইটা কি আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন এবং পটাশিয়ামের একটা ভালো উৎস। তাহলে কি আমাদের যে কিছু খনিজ উপাদান রয়েছে, যে আয়োডিন এবং পটাশিয়াম, এটাকে আমরা সামুদ্রিক শৈবাল থেকে পেয়ে থাকি। মৎস্য চাষে আমরা যে মাছ চাষ করি ওখানেও কি শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শৈবালের উপকারিতা জানলাম, এবার আমাকে শৈবালের অপকারিতা আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার শৈবালের উপকারিতা কি। মানুষ এবং উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। শৈবাল আমাদের মানুষ এরকম উদ্ভিদের জন্য কি উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করতে সাহায্য করে। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে থাকে। আমরা যে চা পাতা চা খাই, ওখানে কেটে একটা চা পাতার যে বাগান আছে, চা পাতার বাগানের মধ্যে কি একটা রাস্ট একটা রোগ আছে, ওই রোগটাকে সৃষ্টি করে থাকে শৈবাল। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে
মানে বেশি জল আসে পানিতে যদি তুমি অতিরিক্ত পরিমাণে শৈবাল দেখা যায় তাহলে কি তাহার যা জলজ প্রাণী এবং মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এই যে আমরা দেখি বিভিন্ন রকমের শৈবাল দেখি, সবুজ সবুজ শৈবাল আমরা পুকুরের মধ্যে দেখবে তুমি বিভিন্ন, এটাকে আমরা শ্যাওলা বলি। শ্যাওলাগুলো যখন অতিরিক্ত বেড়ে যায় তখন মাছকে অক্সিজেন নিতে পারে না, অক্সিজেন না নেওয়ার কারণে পানির মধ্যে যে জলজ প্রাণী বিভিন্ন মাছ ছাড়াও যে বিভিন্ন জলজ প্রাণী থাকে এবং মাছ থাকে এগুলো অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। তাইলে বন্ধুরা এবার শিক্ষার্থীরা এবার তোমাদেরকে আমি পড়াবো। আচ্ছা, তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, ছত্রাক কাকে বলে, তারপরে শৈবাল কাকে বলে। এখন ছত্রাক এবং শৈবালের পার্থক্যটা তোমাদের পরীক্ষা এরকম আসতে পারে। আমরা পার্থক্যের মধ্যে আমরা কী কী দেখো, ছত্রাকের মধ্যে পার্থক্য কী আছে দেখো, ছত্রাক এবং শৈবালের মধ্যে পার্থক্যের মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট তোমাদেরকে দিতে পারি। দেখো, ছত্রাক হলো সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ, হ্যাঁ, আর শৈবাল হলো সমাঙ্গভাবে ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ। তাহলে ছত্রাকে ক্লোরোফিল নাই, এরা কি, এরা পরভোজী বা মিতভোজী। তাহলে আর শৈবালে ক্লোরোফিল আছে, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এরা সবুজ উদ্ভিদ। ছত্রাকে ক্লোরোফিল থাকা, এটা তো বললাম, ছত্রাকে ক্লোরোফিল না থাকে এরা নিজেরা খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অর্থাৎ এরা পরভোজী বা মিতভোজী। আচ্ছা, এই ধরনের উদাহরণ তোমরা দুইটা তিনটে উদাহরণ ছত্রাক এবং শৈবালের মধ্যে দুইটা উদাহরণ তোমরা উল্লেখ করতে পারো। এবার আমরা দেখব এমিবা বা প্রোটিস্টা। দেখো, এমিবা হলো প্রোটোজোয়া পর্বের একটি জীব। প্রোটিস্টা রাজ্যের সদস্য এমিবা এককোষী প্রাণী। এদের দেহ কি খুবই ক্ষুদ্রকার। আমরা একটা ছবি দিয়েছি দেখো। এমিবার আনুবৈজ্ঞানিক গঠনের মধ্যে কী কী আছে দেখো, খাদ্য গহ্বর আছে, ক্ষণপথ আছে, প্লাজমা জেল, প্লাজমা মাসেল, তারপর নিউক্লিয়াস, এক্টোপ্লাজম, পানি গহ্বর, সংকোচনী গহ্বর, এবং এগুলো হলো এমিবার আনুবৈজ্ঞানিক গঠন। এই ছবিটা দেখে তোমরা বইয়ের মধ্যে দেখবে, বইয়ের মধ্যে এই ছবিটা আছে, বইয়ের ছবিটা দেখে এর বিভিন্ন অংশগুলো তোমরা মুখস্থ করে নেবে। তাহলে এমিবার মধ্যে কী কী আছে দেখো, তা এদের দেখো কি খুবই ক্ষুদ্রকার, এরা সারাক্ষণ নিজেদের আকার আকৃতি পরিবর্তন করে থাকে। এটা জেলির মতো একটা জীব, হ্যাঁ, এটা মূলত স্যাঁতস্যাঁতে জায়গায় পানির নিচে এবং মাটিতে থাকে, হ্যাঁ। তারপরে এটা চলাচল করে ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে। এখানে ক্ষণপথ নামে একটা অঙ্গ চিহ্নিত করা হয়েছে। এটা আঙ্গুলের অভিক্ষেপ সৃষ্টি করে খাদ্য গ্রহণ করে থাকে। এরা প্রয়োজন এদের দেহ, আচ্ছা, তারপর এর সাহায্যে এমিবা খাদ্য গ্রহণ এবং চলাচল করে থাকে। এটা আঙ্গুলের যে ক্ষণপথটা আছে, আঙ্গুলের মতো একটা যে অভিক্ষেপ তৈরি হয়ে যে ক্ষণপথটা আছে, এটার সাহায্যে এটাকে খাদ্য গ্রহণ এবং চলাচল করে থাকে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর এবং সংকোচন গহ্বর থাকে। তাহলে এদের দেহে কী কী থাকে, আমরা তো ছবির মধ্যে দেখতে পাচ্ছি, পানি গহ্বর, সংকোচন গহ্বর, খাদ্য গহ্বর ইত্যাদি গহ্বর থাকে। এদের দেহ সারা শরীর কী দিয়ে আবৃত, পাতলা এবং স্বচ্ছ একটা পর্দা দ্বারা আবৃত থাকে। ছবির মধ্যে দেখবে পাতলা এবং স্বচ্ছ পাতলা একটা জেল একটা আছে, এটা দ্বারা শরীরটা কি আবৃত থাকে। এদেরকে কি প্লাজমালেমাও বলা হয়ে থাকে। তাইলে এমিবা কি বলা হয়, প্লাজমালেমা বলা হয়। এমিবা, এরা কিছু বলেছে, এমিবা ক্ষণপথের দ্বারা এদের খাদ্য গ্রহণ করে থাকে। এর মধ্যে কোনো প্রকারের জটিলতা নেই। এদের মধ্যে কি, এরা সহজ সরল থাকে, এদের মধ্যে কোনো রকমের জটিলতা থাকে না। বিভিন্ন ধরনের গহ্বরের সমন্বয়ে একটি এমিবা গঠিত হয়ে থাকে। তাহলে বিভিন্ন রকমের গহ্বরের মধ্যে আমরা কী জানি, পানি গহ্বর, খাদ্য গহ্বর এবং সংকোচন গহ্বর, এই গহ্বরগুলো আমরা দেখে থাকি। যারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি এতটুকু পর্যন্ত পড়িয়েছি, তোমরা এখান থেকে জানতে পারবো ব্যাকটেরিয়া কাকে বলে। এর আগে পড়েছিলাম ভাইরাস কাকে বলে, ব্যাকটেরিয়া কাকে বলে, ব্যাকটেরিয়ার বিভিন্ন শ্রেণী বিভাগ সম্বন্ধে বলো, ব্যাকটেরিয়ার উপকারিতা, তারপরে ছত্রাক কাকে বলে, শৈবাল কাকে বলে, এমিবার বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারবো। ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য, ছত্রাকের উপকারিতা, শৈবালের অপকারিতা ইত্যাদি, শৈবাল একটা ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ ইত্যাদি আমরা বই পড়লে তোমরা এগুলো প্রশ্নগুলো বের করতে পারবে এবং বাসায় মনোযোগ দিয়ে এগুলো পড়ে ছোটো ছোটো প্রশ্নগুলো বের করার চেষ্টা করবা। এবং এমসিকিউ প্রশ্ন, তোমার সৃজনশীল প্রশ্নের মধ্যে যে ছোটো ছোটো প্রশ্ন আছে এগুলো এখান থেকে পাবো। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শৈবাল, এগুলো পরে মোটামুটি তোমরা প্রশ্ন বের করে নিজের বাসায় পড়ার চেষ্টা করবা। তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও, আশা করি আমার পড়াগুলো তোমরা বুঝতে পেরেছো এবং নিজেরা পড়ার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ, সুস্থ থেকো।